নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের এই পর্বে আমরা আপনাদের সঙ্গে একটি খুব সেন্সিটিভ বিষয় নিয়ে বলছি। ইকোনমি অফ ডেড বডি। এই বিতর্কটা সূত্রপাত কিন্তু করোনা সময়কাল থেকে, এবং এই বিষয়টা আজকে একটু লাইমলাইটে বা পূর্ণ আলোকে এসে যাচ্ছে এই কারণে আরজিকর হত্যা মামলা, যে জঘন্য নৃশংস অপরাধ হয়েছে, সেই মামলাকে কেন্দ্র করে যে নির্যাতিতার এক ভয়াবহ ভয়ঙ্করতম মৃত্যুর ঘটনা আমাদের সামনে এসেছে, ঠিক সেই ঘটনাকে কেন্দ্র করে এই ডেড বডির অর্থনীতি কিন্তু মাথাচাড়া দিচ্ছে। আমি কিন্তু আবার বলছি যে এই বিষয়টা নিয়ে বিতর্ক কিন্তু দানা বেঁধেছে। করোনা যে সময় হয়েছিল 2020 সালে, সেই 20 সাল থেকে কিন্তু এই বিতর্কটা একটা নতুন মাত্রা পায়। এই বিতর্কটা কেন নতুন মাত্রা পায়? আমরা জানি, আমরা আমাদের অনেকেই অনেকের প্রিয়জনকে, প্রিয় মানুষকে হারিয়েছি এই করোনার সময়কালে। কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই কোন জায়গায়? করোনা চলাকালীন সময়ে মূলত যেটা আমরা ঘটতে দেখেছি এবং আমার ঘনিষ্ঠ বহু মানুষজনের মৃত্যুতে দেখেছি, যে মানুষের মানে তার পরিবারের লোকের হাতে ডেড বডিটা তুলে দেওয়া হয়নি। করোনার সময়কালে তো এমনও ঘটনা ঘটেছে যে ডেড বডিটা তারা দূর থেকে দেখেছেন। কোনো কোনো ক্ষেত্রে আবার ডেড বডি এত দূর থেকে তারা দেখেছেন যে সেই ডেড বডিগুলো নিয়ে প্রশ্ন ওঠে, এবং পরবর্তী সময়ে দু একটি ক্ষেত্রে বিতর্ক ওঠে যে ডেড বডির বিভিন্ন অংশ, বিভিন্ন জায়গায় কাটা দাগ রয়েছে, সেলাইয়ের দাগ রয়েছে। এ নিয়ে কিন্তু সেই সময় সংবাদ মাধ্যমের কেউ কেউ প্রতিবেদনও করেছিলেন। কিন্তু সবথেকে আশ্চর্য বিষয়, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য পরবর্তীকালে দেখা গেল যে মৃত ব্যক্তির দেহ আবার পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে এক্সেপশনাল ঘটনা তো ছিল। কোনো নামী ব্যক্তি মারা গেলেন, বা সেই রকমভাবে সামাজিকভাবে যার স্বীকৃতি একটা অন্য মাত্রায় রয়েছেন, তিনি শিল্পী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, রাজনীতিবিদ, যে কোনো কেউ হন না কেন, তার ক্ষেত্রে কিন্তু দেখা গেছে ডেড বডিটাকে তারা পরিবারের লোকেরা কিন্তু কোনো না কোনোভাবে পেয়েছেন। এবং এই একটা সামগ্রিক বিষয় যখন চারিদিকে হইচই ওঠে, তখন কিন্তু এই ডেড বডির ইকোনমি, অর্থাৎ মৃতদেহের বডিকে কেন্দ্র করে একটা অর্থনীতির গল্প উঠে আসে আমাদের জনজীবনের মধ্যে। ঠিক সেটি এবারে অন্য মাত্রা পেয়েছে, এবং আরজিকর কাণ্ডের যেদিকে ঘটনার গতি প্রকৃতি আমি আগেও আমার পূর্ববর্তী একটি অনুষ্ঠানে বলেছি, যে যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু এই ইকোনমি অফ ডেড বডিতে শিলমোহর লাগতে চলেছে বলে অনেকেই মনে করছেন। আমাদের কাজ হলো আপনাদেরকে যে কোনো বিষয়ে খবর দিয়ে আপনাদের তথ্যকে কিছুটা আপডেট করা। এটার পেছনে এই ধরনের
কোনো তথ্যর পেছনে আমাদের কোনো ব্যক্তিগত কোনো ক্ষমতায়ন বা কোনো সমাজকে কোনোভাবে মিসলিড করা, দিক ভ্রষ্ট করা কিন্তু আমাদের এই ধরনের কোনো উদ্দেশ্য নেই। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে কোভিড সময়ে আমার পরিচিত বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে ডেড বডিটা পর্যন্ত ছুঁতে দেওয়া হয়নি, কিন্তু এই বিতর্ক যখনই বেড়েছে, যখনই এটা ক্রমশ বাড়তে শুরু করেছে, তখন অদ্ভুতভাবে কোভিড কিন্তু শেষ হয়ে গেছে ঘোষিত হয়নি, অথচ সেই সময় কিন্তু ধীরে ধীরে হলেও ডেড বডিগুলো দেওয়া হতে থাকে। এবং পূর্ববর্তী যে অভিযোগগুলো হচ্ছিল, পরবর্তীকালে মৃত ব্যক্তিদের দেহেতে কিন্তু সেই ধরনের কোনো মানে ইনজুরি বলুন বা দাগ বলুন সেটা কিন্তু পাওয়া যায়নি। কিন্তু আজকে আমরা কিন্তু সেই কোভিড সময়ের প্রশ্নের মুখে দাঁড়িয়েছি এবং আমাদেরকে সেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছেন যে কাদের স্বার্থে এই কাজগুলো সে সময়ে হয়েছে এবং এই ঘটনাকে ওই বলে না যে ছাই চাপা আগুন থেকে হঠাৎ করে জ্বলে ওঠা, সেই জ্বলে ওঠাটাই হয়তো আগামী দিনে একটা অন্য মাত্রা পেতে চলেছে আর.জি. করের নির্যাতিতার মৃত্যুকে কেন্দ্র করে। সময় বলবে যে আমরা ঠিক কতটা এই বিষয়ে আলোকপাত করতে পারবো। অন্যান্য সংবাদ মাধ্যম নিয়মিত ভিত্তিতে এই প্রতিবেদন তৈরির সময় তারা কিন্তু এই সংক্রান্ত বিষয়ে আলোকপাত শুরু করেছেন, আজকে অন্তত যেটুকুনি আমি দেখতে পাচ্ছি। আমরা আশা করছি যে আগামী দিনে আমরাও আপনাদের এ বিষয়ে নতুন কিছু দিক দেখাতে পারব। তবে ইকোনমি অফ ডেড বডি প্রচুর অর্থের যোগান কারো কারো হাতে পৌঁছে দিয়েছে, অন্তত অভিযোগ কিন্তু সেরকমভাবে উঠে আসছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। বিজনেস বাতে সোমনাথের সাথে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করুন, যাতে আমরা আরও আগামী দিনে বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর নিউজ বা সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। নমস্কার।